মসজিদের বাইরে এরকম ধাক্কাধাক্কি দেখে এটা হয়তো আর কেউ বোঝার বাকি নাই যে এই জায়গায় কি চলতেছে। শুক্রবারে জুমার নামাজের পরে মসজিদের মিলাদের মিষ্টি নিয়ে এরকম ধাক্কাধাক্কি চলতেছে। এই ধাক্কাধাক্কি ফারাফারির মধ্যে অত্র এলাকার মুরব্বী থেকে দইরা ছোট পোলাপান সহ সবাই যোগ দিয়েছে। আমিও কিন্তু এর ব্যতিক্রম না। যতই কষ্ট এরকম ধাক্কাধাক্কি ফারাফারি করে এই মিলাদের মিষ্টি লয়ে এরপর বাড়িতে যাওয়া লাগবে। যাই কিছু হয়ে যাক, বাঙালির ফ্রি খাওন কোনোভাবেই ছাড়তাম না। আর এটা তো হইতাছে আরো মসজিদের মিলাদের মিষ্টি। অনেকের মুখের মধ্যে একটা কথা শুনি, বাঙালি নাকি ফ্রি ফাইলে আলকাত্র খাইলে। দিনের পর দিন যাইতাছে এই খাওয়ান লই কত কারাকারি ফারাফারি হইতাছে, কিন্তু এখন পর্যন্ত এই আলকাত্র খাওয়াটা আমার চোখের সামনে এখন একবারও পড়লো না। যাই হোক, এই শুক্রবারে জুমার নামাজের মিলাদের মিষ্টি ছাড়া একটা লোকে এখান থেকে 1 ইঞ্চিও লড়বে না। যারা যাই কিছু হয়ে যাক নাকি লেগে, আমি আজকে বাড়ি থেকে চিন্তা ভাবনা করে আসি আজকে ধাক্কাধাক্কি ফারাফারি করে হইলো এখান থেকে মিলাদের মিষ্টি লয়ে তারপর বাড়িতে যাবো। একটা লোকেরও এখান থেকে সরানো যাইবো না যতক্ষণ ধরে মিষ্টি বুঝা না পাইবো। জুমার নামাজের ভাগের মিষ্টি পাইবার পরে হাঁটি হাঁটি খাইতে খাইতে ঘরের সামনে যায় অবশিষ্ট যা থাকতো সেগুলো ঘরের লোকের বিলাই দিতাম। অনেকে আছে একটা মিষ্টি পাইবার পরে এই মিষ্টিটা পকেটের ভিতরে ঢুকে চলে আসে আরেকটা মিষ্টি নেওয়ার জন্য। আমিও তাদের মতো একজন। অনেকে মিলাদের মিষ্টি কারাকারির ভিডিও দেখে বলতে পারেন যে আমরা মনে হয় কোনোদিন মিষ্টি খাই না। আসলে কিন্তু তেমন না। আমরা গ্রামের মানুষ, শুক্রবার জুমার নামাজে যে মিষ্টিটা আছে সেটা আমরা সবাই কারাকারি ফারাফারি করে এবং শুক্রবার দিনটারে উপভোগ করি।